আজকে এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমাদের যে মানবিক যে কর্মসূচি আজকে সেই শুরু হওয়া বিগত ৭/৭/২০২০ তারিখ হতে বিভিন্ন সময়ের সমাবেশ থেকে শুরু করে যে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আজকে ১২২তম দিনে এখানে এই মুহূর্তে যারা স্ক্রিনে যুক্ত হয়েছেন, লাইভে দেখছেন, আমি শুধু এতটুকু দেখানোর চেষ্টা করব যে এই যে সবার শারীরিক অবস্থার যে অনেক বড় একটা পরিবর্তন, তারই চিত্র এবং তারই প্রতিফলন স্বরূপ আজকে অনেকের অবস্থা এখানে অত্যন্ত খারাপ, দুর্বিষহ। এবং সেই যে ৭/৭/২০২০ তারিখে শুরু হওয়া যে মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিগত ১০০ দিনের যে ঘোষণা যে আমরণ অনশন দাবি আদায় না হওয়া পর্যন্ত, সেটির যে সর্বশেষ যে আজকে যে শারীরিক যে অবস্থা এক একজনের, এটা ইতিমধ্যে একটা নাজুক এবং একটা 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 ভয়ানক একটা রূপ ধারণ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শারীরিক অনেকেরই যে এই না খেয়ে থাকা এবং শুধুমাত্র এই স্যালাইন যে পুশ করার কারণে অনেকের যে শারীরিক যে ভেঙে পড়া, এটির আজকে ইতিমধ্যে একটা ব্যাপক একটা আকার ধারণ করেছে। এবং সে মতে এখানে অনেককে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করে এই অনশনের যে 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 সবার যে শারীরিক কন্ডিশন, তাদের যে শারীরিক যে একটা অবনতি, সেটার পরিস্থিতিটা আমি একটু উপলব্ধি করানোর জন্য এই মূলত লাইভটিতে যুক্ত হয়েছি। আপনারা যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন সবিনয়ে বলবো অবশ্যই লাইভটি বেশি করে শেয়ার করবেন, এজন্য কারণ আমাদের শুরু থেকে একমাত্র সোশ্যাল মাধ্যমেই এই সারা বাংলাদেশের শিক্ষানবিদদের যে গতানুগতিক যে এই যে মানবিক যে যে চাওয়া, সেটির সে শুরু হয়েছিল এবং সে লক্ষ্যেই আজকে ১২২তম দিন অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে এই যে মানুষগুলো যারা এখানে অসুস্থ অবস্থায়, শারীরিক কন্ডিশন যাদের খুবই খারাপ, তাদের এখানকার আশেপাশের পরিবেশ শুরু থেকেই বলে আসছি, এখানে বিভিন্ন ধরনের বৈরী পরিবেশ উপেক্ষা করে করোনা থেকে শুরু করে বিভিন্ন ঝড় বৃষ্টি, একটা অপ্রীতিকর সবসময় পড়ছে, মশামাছি সবসময়, যে এই মানুষগুলোর উপর সবসময় একটা মশামাছির আক্রমণ, উদ্রেক থেকেই যাচ্ছে। ইভেন এখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, সাপের বাচ্চা পর্যন্ত আশেপাশের গর্তগুলো থেকে বের হয়ে গেছে। এই জায়গাটি একদম জনাকীর্ণ, একদম খুবই মানে একটা কি বলবো যে খুব মানে ময়লাযুক্ত, আশপাশ দিয়ে ঘিরে একটা ময়লার অবস্থান। এবং এই যে অসুস্থ মানুষগুলো কোনোভাবেই হসপিটালাইজড হওয়ার কোনো রকম তাদের কোনো রকম কথা নেই। যতক্ষণ তাদের সেন্স আছে, সুস্থ আছে, তাদের কোনোভাবেই, অন্তত যতক্ষণ তাদের সেন্সটুকু আছে, তারা কোনোভাবে হসপিটালাইজড হতে রাজি না। এবং সেই লক্ষ্যে এখানে আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত স্যালাইনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে অনেকের অবস্থা খারাপ। এখানে আজকে অনেকের কথা বলার মতো অবস্থা নাই। এই দিনের পর দিন এভাবে না খেয়ে এই স্যালাইন পুশ করার কারণেই আজকে যে চলমান অনশন ১২২তম দিন, এই বাংলাদেশ বার কাউন্সিলে অপেক্ষমান প্রায় ১৩,০০০ শিক্ষানবিদ যারা কার্যকরী MCQ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যাদের যে চাওয়াটা যে যেন লিখিত পরীক্ষা মওকুফ করে যেন অচিরেই ভাইবা নিয়ে হলেও তালিকাভুক্তি করা হয়, তাদের আজকে শারীরিক কন্ডিশন অনেক বড় একটা অবনতি। সেই যে অবনতির যে দৃশ্য এবং অনেকের শারীরিক অবস্থা যে ভেঙে পড়ার যে একটা ব্যাপক উপক্রম, সেটার চিত্র হিসেবে অনেকগুলো স্যালাইন আমি দেখতে পাচ্ছি যে অনেকে স্যালাইন দেওয়া হচ্ছে। অসংখ্য শিক্ষানবিদ ভাইরা ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়ে এই তাদের স্যালাইন পুশ করা হয়েছে এবং তারা প্রত্যেককে স্যালাইন নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এখানে এখানে যে 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 ভাইরা যারা অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে স্যালাইন একেবারে মানে তাদের শারীরিক কন্ডিশন এত খারাপ যে স্যালাইনটা পর্যন্ত জোরালো বা গতানুগতিক প্রক্রিয়া দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে শারীরিক কন্ডিশন অনেক অনেক অবনতি বোঝাই যাচ্ছে। এখানে প্রত্যেককেই এখানে অসংখ্য স্যালাইন পুশ করা হয়েছে। আমি আসলে মানে আমি কি বোঝাতে পারছি না, আমি শুধু এই চিত্রটি ওখানকার দেখানোর চেষ্টা করছি। মানবিক যে প্রত্যাশা নিয়ে এসেছেন যে শিক্ষানবিশের সারা দেশ থেকে, তাদের বর্তমানে এখানে এই অবস্থা। এখানে আমি দেখতে পাচ্ছি পাশে জাহাঙ্গীর ভাই, আমাদের ইমন ভাই ঢাকাবারের, এখানে আছে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় ভাই, আমার পঞ্চগড় বার থেকে রাত দিন এখানে অবস্থান নিয়ে ওনার শারীরিক অবনতি ঘটেছে এবং ওনার স্যালাইনও ওই একইভাবে যাচ্ছে, গতানুগতিক প্রক্রিয়ায় দেওয়া যাচ্ছে না কারণ শারীরিক কন্ডিশন খুবই খারাপ।
আল্লাহ না করুক, আপনারা যারা যুক্ত হয়েছেন দোয়া করবেন আর বেশি করে এই লাইভটি শেয়ার করবেন, কারণ আমাদের ঊর্ধ্বতন স্যারদের এবং গুরুজন অভিভাবকদের প্রতি মেসেজ বার্তা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই সোশ্যাল মাধ্যম, তাই অবশ্যই আপনারা শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গোফরান ভাই বিগত কয়েকদিন থেকে উনি ব্যাপক অসুস্থ, ওনার শারীরিক কন্ডিশন গতকাল রাতেও গতানুগতিক মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল হচ্ছিল। আজকে ওনাকে আবার এই একইভাবে স্যালাইন পুশ করা হয়েছে। আমাদের গোফরান ভাই কলেরা ছিল, ওনার ডিসেন্ট্রির মানে একটা আউট অফ মানে কন্ট্রোল, চিকিৎসাধীন ছিলেন উনি, চিকিৎসাধীন এখনও আছেন। তো এই পর্যায়ে ওনারও একইভাবে এই স্যালাইন যাচ্ছে শরীরে। তো এখানে প্রত্যেকেরই অবস্থা মানে আমি বলবো যে খুবই একটা মানে খারাপ একটা পরিস্থিতি। এখানে আছেন শামীমের রনি ভাই, সেই সুদূর নওগাঁ থেকে এসে আজকে 122তম দিনে এই আন্দোলনে বা এই কর্মসূচিতে, মানবিক এই কর্মসূচিতে এসে সেই দিনের পর দিন রাতের পর রাত মশা মাছি এরকম অপ্রীতিকর ঝড় বৃষ্টি করণ উপেক্ষা করে এই আপনি দেখতে পাচ্ছেন যে পাশে গাড়ির হর্ন, ধুলা বালি ময়লা সার্বক্ষণিক এই একই অবস্থা দিন রাত। রাতে এখানে মেট্রো রেলের কাজের যে হাইড্রোলিক বিভিন্ন সাউন্ড, আশেপাশ দিয়ে মানুষের যাওয়া আসা, একটা খারাপ একটা পরিস্থিতি টোটালি আসলে বিরাজ করছে এখানে। একেবারে কারো মানে স্বাভাবিক কোনো অবস্থা এখানে এই মুহূর্তে নাই, শারীরিক কন্ডিশন খুবই মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল। যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন আমি ভাইদের বলবো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আমাদের শামিরুজ্জার রনি ভাইয়েরও দীর্ঘদিন ধরে উনি স্যালাইন নিয়ে আসছেন এবং আজকেও সেই ধারাবাহিকতা উনি এটার বাইরে নন। ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, ওনারও একইভাবে গতানুগতিক শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া এটা ওনার এখন নাই, যার জন্য স্যালাইন খুবই 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 আস্তে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া হচ্ছে। তো মনোবল এবং সেন্স ঠিক থাকা পর্যন্ত কোনোভাবেই এই রনি ভাই হসপিটালাইজড হতে রাজি নন। সেই লক্ষ্যেই উনি এখানেই ওনার বক্তব্য একটা এখানে যাওয়ার হবে। আমি মায়ের দোয়া নিয়ে এসেছি, আমার মানবিক চাওয়া যেন স্যারেরা পূরণ করে সেই আশায় এখানে এই শারীরিক যে কন্ডিশন সর্বশেষ এটি আমি দেখাচ্ছি। আসলে খুবই খারাপ অবস্থা গতানুগতিক। একইভাবে এখানে প্রজেশ বিশ্বাস, যিনি খুলনা বার থেকে আমাদের শিক্ষানবীর ভাই, দীর্ঘদিন ধরে রাত দিন এখানে অবস্থান নিয়ে ওনারও শরীর, উনি রাত দিন এখানে অবস্থান করেন। একইভাবে ওনার শারীরিক কন্ডিশনও খুবই খারাপ। এখানে এই আমাদের যে প্রজেশ বিশ্বাস দাদার শারীরিক অবস্থারও অনেকটা অবনতি ঘটেছে। আরেকটি বিষয় উল্লেখ করব যে এখানে এই আজকের সংখ্যা অনেক বেশি এবং সবার প্রায় ম্যাক্সিমাম অনেকে স্যালাইন জি এখানে অনেকেরই অবস্থা খারাপ, অনেকে এখানে স্যালাইন দেওয়ার উপক্রম এবং অনেকে এখানে দিন যাচ্ছে স্যালাইনের সংখ্যা বেড়ে যাচ্ছে, কালকে আরও কতজন বাড়বে এটা আমরা বলতে পারছি না। এরকম একটা অকাতর একটা নিদারুণ একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এখানে একইভাবে আমাদের মাহমুদ ভাই আছে, মাহমুদ ভাইয়েরও শারীরিক কন্ডিশন ভালো না, উনিও আসলে সার্বক্ষণিক ওনার যে শরীর যে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরু থেকে যে অবস্থা ছিল এক একজনের একইভাবে সবার ভেঙে যাওয়ার উপক্রম শারীরিক কন্ডিশন। কালকে আমরা আশা করছি আল্লাহ না করুক কালকে হয়তো এই স্যালাইনের সংখ্যা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। এই শুধু শারীরিক কন্ডিশন বা শারীরিক যে চেঞ্জ এটাই শুধু নয়, অন্যান্য আরও বিভিন্ন ধরনের সিমটম ইতিমধ্যে দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের সিমটম নিয়েও শুধুমাত্র মানবিক যে চাওয়া যে প্রত্যাশা সেটির অপেক্ষায় সবাই দিন গুনছে যে কখন একটা কার্যকরী নোটিশ দিয়ে এই এমসিকিউ উত্তীর্ণদের তালিকাভুক্তির ব্যবস্থা নিয়ে যেন রিটেন মকুব করে হলো ভাইবা নেওয়ার এটা ব্যবস্থা করে কখন এদেরকে হাসি মুখে উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেই প্রত্যাশায় সবাই শারীরিক কন্ডিশন পরিবর্তন হওয়া সত্ত্বেও অবস্থান করে যাচ্ছে। এখানে অনেকে রশিদ ভাই আছেন, এখানে ঢাকা বাজার আরও অনেকে আছেন। আমাদের এখানে আরেকটা প্রিয় আপু আছে যিনি তার আসলে মানে একটা মানে খুবই স্পেসলেস, এটা টোটালি স্পেসলেস। আপনারা দেখতে পাচ্ছেন যারা স্ক্রিনে আছেন এবং লাইভটিতে আছেন, আমাদের প্রিয় আপু যিনি সংসারের পরিবারের নানা রকম বাধা বিপত্তি উপক্রম করে ছোট বাচ্চা নিয়ে সার্বক্ষণিক বাসায় থেকেও যে মানুষটার টেনশন অনেক চিন্তা ভাবনা থাকে রাখে করেন, সেই মানুষটার যদিও মন পড়ে থাকে প্রেস ক্লাবে সবসময় বলে, সেই আপু আমাদের এখানে এসেছেন এবং ছোট বাচ্চা কতটুকু ঝুঁকি নিয়ে মনের শুধু সামান্য আকুতি, অন্য কোনো কিছু নাই, যেখানে বেতন নাই, বোনাস নাই, ভাতা নাই, অন্য কোনো চাওয়া নাই। আপনারা সকলে অবগত আছেন প্রত্যেককে এখানে কার্যকরী একটা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ। সবার মানবিক চাওয়া যেন অচিরেই রিটেন মকুব করে হলেও যেন সবাইকে এখান থেকে দ্রুত একটা কার্যকরী নোটিশের মাধ্যমে সবাইকে যেন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ব্যবস্থা নিয়ে যেন সবাইকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সেই প্রত্যাশার অধীর আগ্রহে শুধু সময় গুনছে সবাই। এই একটি বিষয় আমি বারবার উল্লেখ করবো যে ছোটো বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো বাচ্চা কীভাবে এই করোনার মধ্যে এরকম
এই ভয়াবহ একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেও এখানে এই বেবি নিয়ে এসে অবস্থান নিয়েছেন। আমরা অবশ্যই আমাদের সুমাইয়া শাহরিয়ার ফিদাপুর কাছ থেকে যারা অসুস্থ এবং যারা শিক্ষানবিশ তাদের পক্ষে আমরা এবং স্যারদের প্রতি কোনো 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 প্রার্থনা থাকলে আমরা সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি একটু দয়া করুন। আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন আমরা সর্বশেষ আজকে 122 দিনের মতো এখানে অবস্থান করছি, তার মানে 4 মাস। আপনারা জেনে থাকবেন একটা দেশ স্বাধীন হতে সময় লেগেছিল 9 মাস। সেখানে এমন কি দাবি নিয়ে আমরা বসে আছি যার জন্য 4 মাসের ওপরে আমাদের অপেক্ষা করতে হচ্ছে? এটা এমন একটা দাবি, এটা মানবিক দাবি। আমরা পরীক্ষা পাইনি এবং এখন পরীক্ষা নেওয়ার সিচুয়েশন নেই, সেই কারণেই আমরা চাচ্ছি রিটার্ন মুভ। তা না হলে পরীক্ষা দেওয়ার যদি সিচুয়েশন থাকতো, পরীক্ষা যদি নিয়মিত হয়ে থাকতো, পরীক্ষা দেওয়ার মতো যদি সুযোগ সুবিধা সব থাকতো, তাহলে কি আমরা চাইতাম? আমরা কি এভাবে বসে থাকতাম? সবার এটা জানা উচিত, আমরা কিন্তু রাস্তায় থাকার মতো মেয়ে না। আমাদেরও পরিবার আছে, আমাদের বাবা মা একটা ভালো ফ্যামিলি থেকে আমাদেরকে বড় করেছে। আমরা আজকে এখানে এসেছি কেন? নিশ্চয়ই যৌক্তিক দাবি না থাকলে আমরা নিজেরা আসতাম না। একটা কথা বলি, যেখানে বলা হচ্ছে যুব সমাজের অনেকে ধর্ষণের সাথে, অপকর্মের সাথে, দুষ্কৃতিকারীদের মতো করে একটা অপরাজনীতির সাথে জড়িত, কিন্তু আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা পড়ালেখা করতে চেয়েছি, আমরা চেয়েছি সারা বছর একটা পরীক্ষা অন্ততপক্ষে হোক, আমরা ওইটা পাইনি। আজকে আমরা যুব সমাজরা, আমরা তরুণ সমাজরা কি চাচ্ছি? আমাদের আইডেন্টিটি তো চাচ্ছি। অনেকে অনেক ধরনের আন্দোলন করে যাচ্ছে, কেউ বেতন চাচ্ছে, কেউ ভাতা চাচ্ছে, কেউ চাকরি চাচ্ছে। আমরা কি চাচ্ছি? আমরা পরীক্ষা পাইনি, পরীক্ষা আপনারা নিতে পারছে না, একটা পরীক্ষা দিয়েছি, ওইটার ভিত্তিতে আমরা মূল্যায়ন চাচ্ছি। এটা কি খুব বেশি চাওয়া? আরেকটা কথা বলি, যুব সমাজকে নিয়ে মানুষের অনেক ধরনের আক্ষেপের শেষ নেই যে তারা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, কিন্তু আজকে 4টা মাস আমরা যে এখানে আছি, এখানে একটা বারের জন্য কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের সমস্যা তো হয়নি। এক্সকিউজ মি ভাই, এখানে আসলে এই যে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছিল, জীবাণুনাশক স্প্রের কারণে একটু সবার এমনি এখানে অনেক দিন ধরে আজকে সবাই আমরা বিভিন্ন জায়গা থেকে কোনো রকম, এখানে আসলে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো হাইজেনিক কোনো সিচুয়েশান নাই, এখানে সম্পূর্ণ একটা আনহাইজেনিক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ময়লা পাশে ময়লা পাশে এখানে ময়লার স্তূপ, এবং এখান থেকে সাপের বাচ্চার উদ্যোগ হয়েছিল। এটা হলো এইভাবে মারে, বেশি হয়ে গেছে মারা। ওই যে মশা মশা বাবা মুখ এখানে অসংখ্য শিক্ষানবিশ এখনো আছে। আপনারা যারা যুক্ত হয়েছেন সবিনয়ে বলবো, ভাইরা আমার, বোনেরা আমার, প্লিজ শিক্ষানবিশ ভাই বোনেরা, আপনারা দয়া করে আমাদের এই লাইভটি শেয়ার করা খুবই জরুরি। এটি আমাদের একমাত্র প্রচার মাধ্যম, এটির মাধ্যমে আমরা সার্বক্ষণিক আমাদের এই আকুতি, আমাদের এই মিনতি, আমাদের এই কান্না আমরা সর্বজন শ্রদ্ধেয় আর কাউন্সিল অভিভাবক স্যারদের প্রতি আমরা জানানোর চেষ্টা করি। এখানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছিল। অসংখ্য শিক্ষানবিশ বেড়ে গেছে। আমরা একটু শেষ করে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটা বাচ্চা কীভাবে ঝুঁকি নিয়ে এই একটা আনহাইজেনিক অপ্রীতিকর একটা পরিস্থিতির মধ্যে এখানে যে গাড়ি ঘোড়া যেভাবে টোটালি নয়েজি একটা সিচুয়েশন, কোনোভাবেই এই সব ল গ্র্যাজুয়েটদের আজকে এখানে থাকার কথা না। যদি প্রতি বছর কার্যকরী পরীক্ষা হতো, কার্যকরী পরীক্ষার পাশে মশা নিধনের জন্য যে স্প্রে এটি ছিটানো হচ্ছে, যার প্রেক্ষিতে ইতিমধ্যে এখানে সবার উপর একটা ইফেক্ট পড়ে গেছে। সম্পূর্ণ এই যে একটা মানে পরিবেশ টোটালি একটা মানে আনহাইজেনিক, এবং কোনোভাবেই এখানে একটা দিনও এখানে পরিবেশ বান্ধবভাবে থাকার মতো কোনো পরিবেশ নাই। সবার অবস্থা খুবই খারাপ। এখানে কেউ কাশছে, কেউ কারো হাসি আসছে, মানে নানান রকম পরিস্থিতি এখানে মুহূর্তে উদ্রেক হচ্ছে। আমি সার্বক্ষণিক আপনাদের অনুরোধ করবো যে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন বেশি করে। আপনাদের লাইভটি শেয়ার করা অত্যন্ত জরুরি। এখানে অসংখ্য শিক্ষানবিশ ইতিমধ্যে জমায়েত হয়েছে এবং এই শিক্ষানবিশেরা
এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সার্বক্ষণিক আমাদের এই যে চলমান যে কর্মসূচি যে অনশন এটি অব্যাহত রেখেছে। এখানে অসংখ্য শিক্ষানবিদ ভাই বোনের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে 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 সারা দেশের শিক্ষানবিদদের যে বেদনা যে আকুতি এটি অব্যাহত আছে। আজকে অসংখ্য পরিমাণ শিক্ষানবিদ এখানে অসংখ্য পরিমাণ শিক্ষা আমি মনে করি ইতিমধ্যে যারা অনশনে আছেন এবং আপনারা যারা ঢাকায় বা ঢাকার কাছাকাছি আছেন আপনারা আর দেরি না করে আমাদের এই মুহূর্তে এটি জোরালো করা এবং সবার উপস্থিতি নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। একটা বাচ্চা কিভাবে এসে এরকম ঝুঁকি নিয়ে এখানে বসে আছে। আপনারা যারা শিক্ষানবিদ ভাই বোনেরা আছেন আপনারা দয়া করে আর দেরি না করে আপনারা দ্রুত আমাদের এই অনশন স্থলে আসবেন, কারণ আপনাদের উপস্থিতি আমাদের খুবই জরুরি। আপনাদের উপস্থিতি খুবই জরুরি। আমাদের এখানে যাদের শারীরিক কন্ডিশন আমি যদি একটু দেখাই, আমাদের এখানে যারা এখানে সার্বক্ষণিক এই যে আমাদের যারা আছেন স্যালাইন যাচ্ছে, কাশ, বিভিন্ন রকম রোগের সিমটম ইতিমধ্যে দেখা দিয়েছে, বিভিন্ন রকম রোগের সিমটম দেখা দিয়েছে। আপনারা যারা বাইরে বিভিন্নভাবে এদিক ওদিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে ঢাকায় এবং ঢাকার আশেপাশে, আমি সবিনয়ে বলবো যে এই ভাইগুলো এই শিক্ষানবিদগুলোর শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে হলো আপনারা পুরোপুরি এখানে জমায়েত হন। এখানে সবাই আর বসে না থেকে এখানে চলে আসেন। সবার উপস্থিতি আমাদের অত্যন্ত জরুরি। আমাদের শুধু শান্তিপূর্ণ একটা অবস্থান, শুধু শান্তিপূর্ণ একটা আমাদের কর্মসূচি, এটিকে জোরালো করা, এটির উপস্থিতি জানান দেয়া, স্যারদের মধ্যে এই সারা দেশের শিক্ষানবিদদের যে বেদনা যে কষ্ট সেটি ছড়িয়ে দেওয়া সবার মানবিক নৈতিক দায়িত্ব। তাই আপনারা এই যে যারা আজকে অসুস্থ, যারা আজকে মৃত্যুর শয্যায়, কখন কার কী ধরনের শারীরিক কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারছি না। এই মুহূর্তে এরা এই যারা আমরা শিক্ষানবিশেরা এবং যারা অসুস্থ হয়ে পড়েছি, তো আমি তাদের জন্য সবাইকে বলবো আপনারা কোনোভাবেই কোনো কাল বিলম্ব না করে আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে এইখানে এসে জোরালো অবস্থান নেবেন এবং দ্রুত কার্যকরী যে আমাদের যে সমাধানের অপেক্ষায় আমরা আছি সেটি বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা আশা নিয়ে আপনারা এখানে দয়া করে সবাই আসবেন। এখানে অনেকেরই অবস্থা খারাপ, এখানে খুবই খারাপ অবস্থা। এখানে আমরা একটু কথা শুনবো, একটু দয়া করে ভাই বলেন তো আমাদের পঞ্চগড় বারের ভাই। আসলে বলার অনেক কিছুই, কিন্তু কি আর বলবো, আজকে আমরা আইনের ডিগ্রি লাভ করে রাস্তায় পড়ে আছি। আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, পঞ্চগড় জেলা বার অ্যাসোসিয়েশন। আমি বলতে চাই যে আসলে 18 কোটি মানুষের মাথার তাজ আমাদের মমতাময়ী মা জননী শেখ হাসিনা, ওনার নেতৃত্বে বাংলাদেশ বার কাউন্সিলের যে স্যার মহোদয়গণ আছেন তাদেরকে কিছু বলে অনতি বিলম্বে আমাদের রিটার্ন মহকুব করে ভাইবার মাধ্যমে তালিকাভুক্ত করে আইনজীবী হিসাবে আমাদের জেলা আইন প্রাঙ্গণে যেন মানুষের সহযোগিতা করতে পারি সেই অনুরোধ জানাচ্ছি। আসলে ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, শুধুমাত্র মানবিক একটা ন্যূনতম একটা চাওয়া নিয়ে আজকে এই সব ল গ্রাজুয়েটদের অবস্থা, যেটি আমাদের সবার জন্য অত্যন্ত নিন্দনীয়। এরপরেও অধীর আগ্রহে এই সব শিক্ষানবিদ বিভিন্ন জেলা থেকে এখানে এসে জমায়েত হয়েছেন। আপনারা দেখতেন যে স্যালাইন যাচ্ছে খুবই স্লোলি, শারীরিক কন্ডিশন খুবই খারাপ। এখানে আরেকজন ভাই আছেন, ওনার নামটা আমি যদি ভুল না করি আমাদের প্রিয় ইমন ভাই, সবার প্রিয়, ঢাকা বারের, ওনার বাড়ি হচ্ছে বরিশালে। একটু যদি বলেন ভাই আসলে শারীরিক কন্ডিশন আপনার কী সমস্যা হচ্ছে? আমার প্রচণ্ড ঠান্ডা, না আমার শরীরে অনেক জ্বর করতেছি। আমি 2-3 দিনের মধ্যে কিছু খাওয়া করতে পারতেছি না। আমার অবস্থা খুবই খারাপ। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই বার কাউন্সিল স্যারদেরকে বলবো, মাননীয় স্যার, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, সবার কাছে আমার অনুরোধ থাকবে অতি বিলম্বে তারা যেন সবাই মিলে আমাদেরকে একটি নোটিশ দিয়ে মকুব করে ভাইবের মাধ্যমে আইনাঙ্গনে প্রবেশের সুযোগ করে দেয়। আর তাহলে আমরা সারা জীবন তাদের কাছে চিরকৃত থাকবো এবং বেকারত্বের জীবন থেকে মুক্তি পাবো। আমাদের শিক্ষানবিশ যেসব ভাই বোনেরা আছেন ঢাকার আশেপাশে, তবে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করুন এবং আমাদের যৌক্তিক দাবি আদায়ে আপনারা আমাদের সাথে সামিল হন। এই আমি আশা ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইমন ভাই। আসলে এখানে ময়লা পাশে এখানে জাহাঙ্গীর ভাই আছেন, সার্বক্ষণিক আছেন, দিনরাত
বিভিন্ন ধরনের সহায়তা করে যাচ্ছেন, বিভিন্নভাবে সবাইকে অ্যাসিস্ট করার জন্য বিভিন্নভাবে। এখানে একজন মানুষের কথা যদি একটু বেশি করে বলি, তার আগে বলবো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আমি সর্বোচ্চ শেয়ার আমার শিক্ষানবিশ এবং যারা যুক্ত আছেন এই পেজটিতে, আমি প্রত্যেকের মাধ্যমে আমি সর্বোচ্চ শেয়ার দেখতে চাই আজকে, কারণ এখানে অসম্ভব খারাপ একটা অবস্থা, ভয়ানক একটা পরিস্থিতি ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। শুধুমাত্র মানবিক ন্যূনতম একটা চাওয়া, যেটা বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ বার কাউন্সিলের অভিভাবকদের জন্য খুবই সামান্য একটা আবদার। এটা চাইলেই কর্তৃপক্ষ এটা অতি তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারে। আমি যে মানুষের কথা বলছি তিনি আমাদের গোফরান ভাই, যিনি সুদূর গোফরান শাহিন ভাই, যিনি সুদূর সেই শুরুর থেকে অস্থায়ী বোরাকটাউলের কার্যালয়ে এই আজকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে 122তম দিন বিভিন্নভাবে দিন রাত বিভিন্ন অসুস্থতা, পরিবার, ছোট বাচ্চার কথা সব কিছু করোনা উপেক্ষা করে নানান সময় নানানভাবে অসুস্থ হয়ে আমাদের এই গোফরান ভাই এখানে অবস্থান করে যাচ্ছে। আজকে উনি স্যালাইন রুদ্ধ, ওনারও একইভাবে স্যালাইন যাচ্ছে, ওনার শারীরিক কন্ডিশনও খারাপ। একটু গোফরান ভাই 1 মিনিট একটু যদি কিছু বলেন ভাই, শারীরিক কন্ডিশন খারাপ এরপরে। আসসালামু আলাইকুম। আমার গত কালকে থেকে মানে বাচ্চাটাকে হচ্ছে, এখন আজকে কলেরা স্যালাইন দিচ্ছে। আমাদের অবস্থা ভালো না, আমাদের অনেকে মারা গেছে, আমরাও বেশি বাঁচবো না। এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর কাছে মাননীয় বার কাউন্সিলের সদস্য, ওনাদের কাছে আমাদের ভাই আসতে সমাধান করে আমাদের মাধ্যমে কালকে বুঝতে পারবেন। এখন আমাদের এখানে আমাদের শামীমুর রেজা রনি ভাই বিভিন্ন সময়ে শারীরিক কন্ডিশন খুবই খারাপ। গতকালও শারীরিক নানানভাবে পরিবর্তন হচ্ছিল, মুহূর্তে পরিবর্তন হচ্ছিল। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমাদের একমাত্র প্রচার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া, এবং এটির মাধ্যমে আমি ইতিমধ্যে জেনেছি আমাদের অনেক বিজ্ঞ গুরুজন অভিভাবক স্যারেরা এই লাইভ পেজটিও ফলো করে থাকেন, অনেক আইনজীবী স্যারেরা দেখেন। আমি এবার এসে আমাদের শামীমুর রেজা রনি, তিনি দীর্ঘদিন ধরে এখানে স্যালাইন রুদ্ধ হয়ে এই মানে নিভু ওনার যে শারীরিক যে মানসিক যে মনোবল, সেটির কারণে শুধু ওনার যে শারীরিক সিমটম আমরা একটু শুনবো, একটু সরাসরি একটু ভাইয়ের কাছে যদি একটু জানি। ওনার শারীরিক কারণে কথা বলতে আসলে পারছে না, এরপরেও একটু যদি আস্তে আস্তে ধরলেও কষ্ট হলেও বলেন ভাই। বিশেষ করে যে আমার প্রচণ্ড কাশি, এই মানে কাশি যখন কাশতে গেলে বুকে ব্যথা পাই, বুকে এই সাইডে একটু ব্যথা আছে, আর গলা ব্যথা আছে। আর দীর্ঘদিন মানে অনশনরত অবস্থায় মানে একটানা 122 দিন, তার মধ্যে 22 দিন আবার অনশন চলেছে। এর আগে অনশনে ছিলাম হাইকোর্টে, তারপরে বোরাকটাউনেও আমারও মানে প্রতীকী অনশন 10টা থেকে 4টা পর্যন্ত। তারপর প্রেস ক্লাবে আসলাম, আবার এই 12 অক্টোবর থেকে 14 পর্যন্ত 3রা নভেম্বর পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি। এর মধ্যে আমার স্যালাইন গেছে প্রায় 14টা, তারও এটাতে 14টা দিয়েছে। আমার হাতে তো এগুলো তো অনেক দাগ আছে, এগুলো তো এখন অনেক আছে, প্রচুর দাগগুলো আছে। ইতিমধ্যে ভেইন খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা অবগত থাকবেন যে ওনার যে অ্যাজ ইউজুয়াল যে ভেইনগুলো, ওনার যে কমন যে এক্সারসাইজ, কমন অ্যাক্টিভিটি ইতিমধ্যে অনেকটা। আমাদের এনভায়রনমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান স্যারের কাছে আমার আকুল আবেদন, আমাদের সকলের আবেদন, স্যার আমরা তো আপনাদেরই সন্তান, যদি পরীক্ষাটা যদি সময় মতো হইতো স্যার আমরা এইভাবে আসতাম না, চাইতাম না। এখন আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই মানবিক কর্মসূচিকে অনেকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অনেকে বিতর্কিত করতে চায়, অনেকে অনেক কথাবার্তা বলে। স্যার আমরা যদি এমসিকিউ উত্তীর্ণ না হতাম, আর দীর্ঘদিন মানে যেহেতু পরীক্ষা হয়নি, এইসব বিবেচনায় অন্তে আমাদের অনেক ভাই বোন করোনা ভাইরাসে আক্রান্ত, এগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়ে অতি দ্রুতই একটা মিটিং কল করে আমরা যারা এমসিকিউ উত্তীর্ণ হয়েছি আমাদের রিটেন পরীক্ষাটা মৌকুব করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী সাহেব তালিকা হুমকি কার্যক্রম সুসম্পন্ন করা হোক,
এই সংক্রান্ত আমরা একটা নোটিশ ওসিরে চাচ্ছি স্যার, অতি শীঘ্রই একটা করেন স্যার, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় স্যার। আমরা খুব কষ্টে আছি স্যার, আমরা প্রচুর কষ্টে আছি, আমাদের পরিবার পরিজন কাঁদে, আমরা 13,000 পরিবার আজ আতঙ্কিত, 13,000 পরিবার আজ আতঙ্কিত স্যার, 13,000 এর যে উত্তীর্ণ আইন শিক্ষানবিশ না স্যার, 13,000 পরিবার আতঙ্কিত। আমি আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার, আমাদের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং 14 জন প্রতিনিধি স্যার, নিবন্ধন নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান স্যার সহ সমরেশ আলম স্যার, মুক্তাসুর রহমান বাদল স্যার, কাজী নজিবুল্লাহ হিরু স্যার, মিন্টু স্যার, আমার সব স্যারদের কাছে আমাদের আকুল চাওয়া, আমাদের স্যারেরা যেন আমাদের অতি দ্রুতই একটা মিটিং কল করে আমাদের রিটেন মকুবের এবং ভাইবা তারিখ সংক্রান্ত যেন একটা নোটিশ দেয়। এটা নিয়ে আমরা আছি স্যার। আমরা জানি আপনারা মানবিক মানুষ স্যার, আমরা কখনোই, আমরা যে মানবিক কর্মসূচির মধ্যে আছি, আমরা কখনোই আপনাদের সম্পর্কে কোনো বাজে কথা বলিনি স্যার, কিন্তু হ্যাঁ আমাদের নাম দিয়ে আমাদের কিছু আমাদের ভিতরেও তো আছে, কিছু আছে, তারা বুঝে হোক না বুঝে হোক অনেকে অনেক কথাবার্তা বলছে, তারপরে অনেকে আমাদের নাম দিয়ে পরিচয় দিয়ে ফোন দিয়ে আপনাদের অনেক অনেক কথাগুলো বলে, এগুলো আমাদের কথা নয় স্যার। আমরা যারা এখানে রাত্রি যাপন করি আমাদের কথা একটাই স্যার, আমাদের রিটার্নটা শুধু মৌকুব হোক স্যার, আমাদের ফিরে যাওয়ার পথ নেই, আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে স্যার, একটা মহল আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে, আপনারা আমাদেরকে এই বিপদ আসলে আমার বলার মতো পরিস্থিতি নেই, কাছে আসছে আমার ছোট ভাই রনি, উনি যা বললেন এর